কুয়াশা এখন রাজ্যের একাধিক জেলায় লক্ষিত হচ্ছে। সেদিক থেকে বাদ যায়নি জলপাইগুড়ি জেলাও। তেমনি কুয়াশা ঘেরা পরিবেশ প্রত্যক্ষ করা গেল বৃহস্পতিবারও। খুব ভোর থেকেই তা ঘন হয়ে ছড়িয়ে আছে সর্বত্রই। ওই সময়ে ঠান্ডা হাওয়া যেন চাবুক মারছিল। সকলের গায়ে শীতের পোশাক উঠেও বুঝিয়ে দিচ্ছে ঠান্ডার দাপট কতটা রয়েছে। সূর্যের আলো কোনোভাবেই প্রতিভাত হয়নি সমগ্র জেলা জুড়ে। এভাবেই অনেকটা বেলা পর্যন্ত ছিল কুয়াশার প্রভাব। এদিকে মানুষজনের পরিস্থিতিও কঠিন হয়ে উঠেছে। যারা প্রাত্যহিক কাজ করে থাকেন তাদের বক্তব্য, হাত চলছে না, এত ঠান্ডা, কোনোভাবেই কাজকেও এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। পথ কুকুরদের কুণ্ডুলি পাকিয়ে থাকা ঠান্ডার কারণে সেটা নষ্টও হয়নি। তারাও আড়মোড়া ভেঙে পথের এদিক ওদিক দৌড়দৌড়িও করছে না। আর কুয়াশার কারণে বাজারও সেভাবে খুব সকালে বসতে পারেনি। দৃশ্যমানতার তুলনায় কম ছিল। অনেকেরই অনুমান বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 7-8 ডিগ্রির আশেপাশেই রয়েছে। এদিন তো মাঘ মাসের 10 তারিখ, ফলে শীত যেন মাঘের শুরু থেকেই ব্যাটিং করতে শুরু করেছে। প্রাচীন প্রবাদ বাক্যকে অনেকেই স্মরণ করেই বলে উঠছেন, মাঘের শীতে বাঘে কাঁপে। সত্যি অনেকটা যেন তেমনই অবস্থা দেখা দিয়েছে। এদিন মাঘী পূর্ণিমা থাকায় কুয়াশার দাপট লক্ষ্য করা গেল সকালের দিকে। রাস্তায় রাস্তায় গাড়ি চলছে আলো জ্বালিয়ে। তার মানে দৃশ্যমানতার খারাপ অবস্থাকে মনে করাচ্ছে। অত কুয়াশার ভেতর দিয়ে পথ চলতি মানুষদেরও কষ্ট হচ্ছে। সমগ্র জলপাইগুড়ি জেলাই নয়, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও যেন একই অবস্থা দেখা যাচ্ছে। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও কম বেশি কুয়াশার দাপট লক্ষ্য করা যায়। এদিনও ট্রেন লাইনেও কুয়াশার প্রভাব পড়ায় অনেক ক্ষেত্রে রেল ট্র্যাকও কিছুটা দূরে ঝাপসা হয়ে পড়ছে। আবার অনেকে বলছেন শীতের সময় গরম পরিবেশ কিন্তু মোটেই ভালো নয়। শীতের কারণে কষ্ট হলেও পরের দিকে রোদ উঠলে শরীর অনেকটা ঝরঝরে হয়ে ওঠে। তবে এদিন কিন্তু দুপুরের দিকে ঝলমলে রোদের দেখা মেলে জলপাইগুড়ি সহ কুয়াশা ঘেরা সবকটি জেলায়। তবে রোদের জোর ততটা না থাকলেও বেশ আরাম অনুভব হয়, কিন্তু দিনভর ঠান্ডা হাওয়া থেকেই যায়। সে কারণে সেভাবে শীতের পোশাক খুলে ফেলতে পারছেন না মানুষজন। তবে সকালের দিকে কুয়াশার অমন দাপুটে স্বভাব থাকায় যারা আজও পথে পথে জীবন কাটান তাদের জীবন যন্ত্রণা কিন্তু বেড়ে ওঠে। এক কথায় যুবথুবু অবস্থা হয় গরিব মানুষদের। আবার এখনো যারা সাধারণ মানের বাড়িতে থাকেন তারাও এই শীতের সময় অনেকটাই সমস্যায় পড়েন। আর শীত তো আসবেই, কুয়াশা তো চারদিক ঢাকবেই, এটা প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকে। এতে মানুষের কোনো হাত নেই। তাছাড়া উত্তরবঙ্গের 5টি জেলার উপর এর প্রভাব কখনো কখনো বেশি করেও পড়ে, কেননা একেবারে কাছেই রয়েছে সুবিশাল হিমালয় পর্বতমালা। ফলে পাহাড়ের তাপমাত্রার প্রভাব যে এই সব জেলায় কম বেশি করে পড়বে সেটা অনেকেই জানেন। ফলে ঠান্ডা বাতাসও এখানে উত্তর দিক থেকেই বয়ে চলে। সেই বাতাস শরীরের কোনো ফাঁকা অংশে লাগলে যেন কেঁপে ওঠে সমগ্র শরীর। তাই মাঘ মাসের 10ম দিনের ভোর থেকেই কুয়াশা ঘিরে ফেলেছে সব দিক। গাছের শরীর যেমন চেনা যাচ্ছে না, আবার বাড়িগুলোকেও যেন সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না। আসলে সবটাই ঢেকেছে কুয়াশার চাদরে, যা শীতের এই সময়ে প্রতি বছরই দেখতে পাওয়া যায়। তাই এক্ষেত্রে ঠান্ডা অনুভব করাই যেন সকলের বাধ্যতামূলক হয়ে উঠেছে। আর তাই তাপমাত্রার পারদ যেন কোনোভাবেই উঠতে পারছে না ওপরে। তাই মন করে আনচান, কখন হবে রোদ স্নান।